সবসময় সুদের হার কমালেই যে বেনিফিট পাওয়া যাবে তা নয়। ব্যবসা বা বিজনেস বা ইকোনমি এমন একটি বিষয়, এটি আপনি আজকে করলে আগামীকাল কি আপনি এটা রেজাল্ট পাবেন না, সেটি ভালো হোক বা খারাপ হোক। যেটি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার সম্পূরক প্রশ্নটি আগের প্রশ্নের সাথে রিলেটেড। আমরা জানি যে বর্তমানে অর্থনৈতিক কাঠামো, দেশের অর্থনৈতিক অবস্থাটা ভেঙে পড়েছে। দেশে কর্মসংস্থান, উৎপাদন ও বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে উচ্চ সুদের হার নীতির প্রভাব পড়তে শুরু করেছে বিনিয়োগ ও কর্মসংস্থানে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরে মার্চের শেষে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে 3,78,135 কোটি টাকা। এক বছরের ব্যবধানে এ অলস তহবিল বেড়েছে 58.31%। গত বছরের মার্চে অতিরিক্ত তারল্যের পরিমাণ ছিল 2,38,845 কোটি টাকা। বিশ্লেষকরা বলেছেন, উচ্চ সুদের হারের কারণে ব্যবসায়ীরা নতুন ঋণ নিতে আগ্রহ হারাচ্ছেন। বর্তমানে অনেক ক্ষেত্রে ব্যাংক ঋণের সুদের হার 14% ছাড়িয়ে গেছে। উদ্যোক্তারা নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্তে পিছিয়ে যাচ্ছেন। এর প্রভাব পড়ছে কর্মসংস্থানে। আমি এই বিষয়ে একটি হাদিসের উল্লেখ করব। আমাদের প্রিয় রাসূল বলেছেন, সুদের অর্থ যতই অধিক হোক না কেন, অবশেষে তার পরিণতি হয় অসচ্ছলতা। ইবনে মাজা এসেছে। তো আমি এই অবস্থা নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি পদক্ষেপ নিয়েছেন সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নটি একটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই, আপনি যদি নিজেই আপনার স্ট্যাটিস্টিক্স যেটা আপনি উপস্থাপন করলেন সংসদের সামনে, সেটা যদি আপনি দেখেন, আপনি সব এক বছর আগের স্ট্যাটিস্টিক্স আপনি ওখানে উল্লেখ করেছেন। এখন আমরা জানি স্বৈরাচারের সময় এই দেশে কি হয়েছে, এবং নিশ্চয়ই মাননীয় সংসদ আপনি এতটুকু বুঝতে পারেন, ব্যবসা বা বিজনেস বা ইকোনমি এমন একটি বিষয়, এটি আপনি আজকে করলে আগামীকাল কি আপনি এটা রেজাল্ট পাবেন না, সেটি ভালো হোক বা খারাপ হোক। যেটি সেই জন্য এটি আপনি যেমন খারাপ পলিসির কারণে এটা স্পিল ওভার ইফেক্ট যেরকম আস্তে আস্তে আমাদের কাঁধে এসে পড়েছে, ঠিক একইভাবে এই জিনিসগুলোকে কারেক্ট করে নিয়ে আমরা যেই বর্তমান সরকার যেই পদক্ষেপগুলো নিচ্ছে, এটার স্পিল ওভার ইফেক্ট বা এটার একটা পজিটিভ রেজাল্ট পেতেও মাননীয় সংসদ সদস্য কিছু সময় আমাদের জন্য অপেক্ষা করতে হবে। সব সময় সুদের হার কমালেই যে বেনিফিট পাওয়া যাবে তা নয়। আমি একটু আগে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটু আগে আমি বলেছি যে এই বিষয়টি নিয়ে আমরা পর্যালোচনা করছি। যদি ক্ষেত্র বিশেষে দেখা যায় যে সুদের হার কমালে বেনিফিট পাবেন ব্যবসায়ীরা, দেশের অর্থনীতি বেনিফিট পাবেন, তাহলে নিশ্চয়ই আমরা সেটি করব। তবে এখানে আপনি বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্সগুলো পড়লেন, কিন্তু সেখানে বোধহয় যদি আপনি আরেকটি তথ্য উল্লেখ করতেন তাহলে বোধহয় ভালো হতো। নিশ্চয়ই আপনি পত্রিকায় দেখেছেন, আপনি তো রিসার্চ করে এসেছেন, যেভাবে আপনি পড়লেন তাতে বোঝা গেল বাংলাদেশ ব্যাংক যে 60,000 কোটি টাকার একটি ফান্ড তৈরি করেছে, যে বিভিন্ন শিল্প যারা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে, তা যাদের এর মধ্যে যাদের ক্রেডিবিলিটি আছে, সঠিকভাবে যাদের ক্রেডিবিলিটি আছে, যারা সত্যিকারভাবে ব্যবসায়ী, তাদেরকে অল্প সুদে, ওটা বোধহয় 9% সুদে তাদেরকে ইন্টারেস্ট রেটে তাদেরকে সহযোগিতা করা হবে। এইটি কেন আপনার দৃষ্টি এড়িয়ে গেল বুঝলাম না, কারণ এটি তো বাংলাদেশ বর্তমান, আপনি এর আগের এক বছর আগের হিসাব বলেছেন, বর্তমানটি কেন এড়িয়ে গেল আমি ঠিক বুঝতে পারিনি। হয়তো এড়িয়ে যেতেই পারে, যাওয়াটা হয়তো স্বাভাবিক এত নিউজের মাঝে। আপনাকে অনুরোধ করব আগামীতে আরো আপডেট ইনফরমেশন নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।